হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকের রেসিপি আমার ঝিঙে চিংড়ি। তার জন্য আমি প্যানটা বসিয়ে দিলাম, একটু গরম হয়ে গেছে যখন তেলটা দিলাম, সাথে আমি চিংড়িগুলো ফ্রাই করে দেব। অবশ্য চিংড়িগুলো একটু আগেই আমি হলদি গুঁড়ো নুন দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম। চিংড়িগুলো একটু ভালো করেই আমি ফ্রাইটা করে নেব। ভালো করে আমার ভাজা হয়ে গেছে। ওইটা আমি এখন একটু লালচে ভাব হয়ে গেলে মুড়িগুলা উঠিয়ে রেখে দেব। ঝিঙে রেসিপিটাতে আমার কালিজিরা ফোড়নে লাগবে, সাথে একটা বা দুটো শুকনো লঙ্কা লাগবে, সাথে পেস্ট একটা লাগবে, যার জন্য আমার পেঁয়াজ রসুন লাগবে, শুকনো লঙ্কা একটা দিয়ে দেব। আপনারা যদি চান ওইটাতে টমেটো অ্যাড করতে পারেন। আমার কাছে টমেটো ছিল না, তার জন্য এমনি আমি পেস্টটা বানিয়ে দিয়েছি টমেটো ছাড়াই। সাথে আমি মশলা গুঁড়ো দিয়ে দেব। ওইটাতে যাবে হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি একটু কমই দিলাম, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। এটা ভালো করে আমি কষিয়ে দেব মশলাগুলো। তার সাথে সাথে আমি একটু কাঠটা ব্যবহার করেছি 1 টেবিল স্পুন। ওটা যদি আপনাদের কাছে না থাকে তো ওইটা আপনারা স্কিপও করতে পারেন। তারপর আমি ঝিঙে আর আলু ওইগুলা দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান ঝিঙে আলু একটু শুধু শুধু এমনি বেছে নিতে পারেন, একটু ফ্রাই করে নিলে ভালো হয়। আমার টাইমের একটু কম ছিল, তার জন্য আমি ডাইরেক্টলি ওইটা করে নিচ্ছি। সাথে পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। ভালো করে একটু কষিয়ে দেব, তো সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো, কারণ ঝিঙেতে এমনি যেহেতু জল থাকে, ওইটাতে স্টার্টিংয়ে আমার কোনো জল দিতে হবে না, এমনি ওইটা সিদ্ধ হয়ে যাবে। কিন্তু সিদ্ধ হয়ে যাবে, সাথে আমি চিংড়িগুলো দিয়ে দেব। তারপর আবারও আমি একটু রেখে দেব। এটাতে বেশি ঝোল আর দেবো না, তার জন্য একটু হালকা একটু জল দিয়ে দেব। সাথে ধনিয়া পাতা একটু দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে যাবে, তখন আমি নামিয়ে দেব। বাই বাই, আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভাষাটি নকলে